আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। জানাই অনেক অনেক স্বাগতম। আমার চ্যানেলের প্রত্যেকটা ব্লগ যদি তোমাদের ভালো লাগে বা আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ভালো একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্য একটা অনেক ভালো দিন। ফল উৎসবের একটা আয়োজন করা হয়েছে। এই ফল উৎসবের জন্য আমার ছেলে আজকে অনেক বেশি এক্সাইটেড। সে তো কাল রাত থেকেই বলছিল, মা কখন আমরা স্কুলে যাব, কখন আমরা স্কুলে যাব। তো যাই হোক, চলে এলো সেই কাঙ্ক্ষিত সকাল এবং সকালে উঠে আমি এই যে রুটি বানিয়ে নিলাম। আর আমার ছেলে খাবে মেবি ভাত, ও মেবি রুটি খাবে না। ও রুটি কখনো খায় কখনো খায় না। তো যাই হোক, দেখা যাক ও কী খায়। তো ওদের নাস্তাগুলো আমি রেডি করে নিলাম। ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সব কিছুই করে নিলাম। আর এদিকে কিন্তু কি রান্না করব সেটা আমি কালকে রাত্রেই রেডি করে রেখেছিলাম। সেটা হচ্ছে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। এটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম, চিন্তা ভাবনা করে রেখেছিলাম এবং লতিটা কালকে রাতেই কেটে রেখেছিলাম। তো যাই হোক, যে ভাবনা সেই কাজ। সকালে উঠে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে কিন্তু আমি পরের ইয়েতে দেখতে পাবে যে আমি ঢেঁড়স ভাজি করেছি। তো যাই হোক, তোমরা তো অনেকেই মনে করো, না তোমরা না, কিছু শুভাকাঙ্ক্ষী মনে করো যে আমি খাই আর ঘুমাই। তো আমি যদি খাই আর ঘুমাই তাহলে আমার বাসার কাজগুলা কে করে? আপনি করে দিয়ে যান? তো যাই হোক, এসব অনর্থক কথা বলা থেকে বিরত থাকুন, শান্তি মতন বাঁচতে দিন। তো যাই হোক, এসব ফালতু মহিলার কথা বলে আমি আর আমার ব্লগটা নষ্ট করতে চাচ্ছি না। তো এদিকে আমি কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি লতিটা দিয়ে দিব এবং বিশ্বাস করবে না বন্ধুরা, আজকের রান্নাটা এতটাই মজা হয়েছে কি বলবো। নিজের রান্না বলে বলছি না। আর যে কোনো শ্যুট করা অনেক কষ্টকর, সেটা রান্নার হোক বা এমনিই হোক। যারা ব্লগিং করে এটা শুধু তারাই জানবে। যদিও আমি এখন অতটা পারফেক্ট না, তবুও যতটুকু করি আমার কিন্তু অনেক কষ্ট হয়। যারা মনে করে শুধুমাত্র ঘরে বসে ভিডিও করে টাকা ইনকাম করে ফেলছে, এটা কিন্তু এত সহজ নয়। এই যে ভিডিওটা করা, এই যে এডিটিং করা, এটা কিন্তু অনেক কষ্ট। ক্যামেরাটা আপনি কোন অ্যাঙ্গেলে ধরবেন, কোন অ্যাঙ্গেলে ধরলে আপনার ভিডিওটা ভালো আসবে সেটাও চিন্তা করতে হয়। অনেকবার ক্যামেরা সেট আপ করতে হয়, তারপর একটা ভিডিও করতে হয় এবং ভিডিও করার পর দেখতে হয় ওখানে কি ভুল আছে, এগুলো ঠিক করতে হয়। আর তারপর ভয়েস ওভার তো আছেই। এটা একমাত্র যারা এই কন্টেন্ট ক্রিয়েটরের ইয়েতে আছে শুধু তারাই বুঝবে। এইদিকে রান্না করতে করতে আমি বাসার যাবতীয় কাজগুলো সেরে নিই, যেহেতু আমরা একটু পরেই স্কুলে যাব। তারপর আমার ছোট বেবিটাকে তুলে নিই, ওকে নাস্তা করিয়ে নিই এবং বড় বেবিটাকেও খাওয়াই, মানে যার জন্য আমরা স্কুলে যাচ্ছি তাকে। এখন তাকে রেডি করে আমি চলে আসলাম এখানে ভাজিটা বসাতে। এদিকে ভাজিটা বসাচ্ছিলাম, ওইদিকে দেখছিলাম ওরা কি করে। ওইদিকে আরও কাজ তো আছেই। আর এদিকে ক্যামেরার দিকেও খেয়াল রাখতে হয় যে ক্যামেরা সেট আপটা ঠিক হয়েছে কি না। যদিও আমার মনে হচ্ছে যে ক্যামেরা সেট আপটা আজকে হয়তো ভালো হয়নি, তবু কিছু করার নেই। অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো এতটুকু করতে পেরেছি, সেটাই অনেক। আর এইদিকে রান্নাটা সেরেই তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম স্কুলে। স্কুলে দেখলাম এখনও ফাংশন শুরু হয়নি। তারপর অনেকক্ষণ ওয়েট করছিলাম, আরও গার্জিয়ানরা আসছিল। আর এইদিকে অপেক্ষা করতে করতে একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে গেল এবং প্রোগ্রাম শুরু হওয়ার পরে আমাদের জন্য স্যার নিয়ে আসলো ম্যাঙ্গো জুস। সেটা নর্মালি মিল্ক আর ম্যাঙ্গো দিয়ে করা এবং এত টেস্ট হয়েছিল যে কি বলবো। আর এখনও গার্জিয়ানরা এদিকে আসছিল। এরকম একটা সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে এবং আমার বাচ্চাদেরও অনেক ভালো লেগেছে। ওরা অনেক এনজয় করে আজকে, বিশেষ করে আমার ছেলে তো অনেক এনজয় করে। এদিকে বাসায় চলে আসি, তখন এসে নামাজ কালাম পড়ে তারপর ভাত খেতে বসি এবং লতিটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু আমার খাওয়া দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো যে লতিটা কতটা স্বাদ হয়েছে। আমার রান্না বলে বলছি না, বিলিভ মি, লতিটা অনেক স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন।